সম্মানিত ভিউয়ার্স, চলে এলাম নতুন একটি ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আইপিএমএস এ কীভাবে ডিআর এন্ট্রি করব সেখানে আছি। তো আপনারা প্রথমে আইপিএমএস এ চলে যাবেন, তারপরে বাম দিকে ডিআর পরীক্ষার্থীর তালিকা এখানে যাবেন, তারপরে শিক্ষার্থীর নাম ইংরেজিতে দিবেন, তারপরে বাংলাতে নাম দিবেন, তারপর ছাত্রছাত্রী হলে ছাত্র হলে ছাত্রী, ছাত্র হলে ছাত্র এবং ছাত্রী হলে ছাত্রী দিবেন, তারপর পিতার নাম মাতার নাম, তারপরে জন্ম তারিখ এটা দিবেন। অবশ্যই জন্ম নিবন্ধন দেখে দিতে হবে এবং কোনো অবস্থায় এখানে বাংলা দেওয়া যাবে না, অবশ্যই ইংরেজিতে দিতে হবে। তারপর আপনারা এখানে স্থায়ী ঠিকানা দিবেন, মানে জন্ম নিবন্ধন অনুসারে যে স্থায়ী ঠিকানা আছে সেটা দিবেন। স্থায়ী ঠিকানা দেওয়ার পর আপনারা চলে যাবেন ধর্ম ইসলাম হলে ইসলাম, তারপরে আপনারা মাধ্যম দিবেন বাংলা, প্রাপ্ত গড় নাম্বার যেটা পেয়েছে সেটাও ইংলিশে দিতে হবে, বিশেষ চাহিদা সম্পন্ন কিনা হ্যাঁ না, এবং উপবৃত্তি পায় কিনা মানে সুবিধাভোগী কিনা সেটা দিবেন। তারপর এখানে ছবিতে ক্লিক করে ছবিটা আগে থেকে কম্পিউটারে নিয়ে রাখবেন। এরপর শিক্ষার্থীর ছবিটা এভাবে আপলোড করে ক্রপ করে যতটুক সাইজ অতটুক নেবেন, নিয়ে তারপরে এখানে নিচে ছোট বড় করা যায় এবং ক্রপ করে ছবিটি এভাবে ছোট বড় করে আপনার সাইজ অনুসারে তারপর ঠিক আছে এখানে ক্লিক করলে ছবিটা চলে আসবে। তারপর স্বাক্ষর আপলোড করবেন, স্বাক্ষরটাও হতে হবে আগের থেকে স্ক্যান করে কম্পিউটারে রেখে দিবেন। অবশ্যই স্বাক্ষরটা একটু ছোট আকারে হলে ভালো হয়, তা না হলে এটা অনেক সময় নিতে চায় না। যতটুক তাদের ক্যাপাসিটি বা অতটুকুর ভিতরে থাকতে হবে। এরপরে এখানে ডান কোনায় সাবমিট, এখানে ক্লিক করলে এটা অভিনন্দন জানিয়ে আপনাকে সাবমিট করে নেবে। এভাবে আপনি একজন দুইজন আপনার যতজন শিক্ষার্থী সেগুলো আপনি এভাবে সাবমিট করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি আবার ইচ্ছা করলে শিক্ষার্থীর প্রোফাইল দেখতে পারবেন ম্যানেজে গিয়ে, এবং প্রোফাইল আপডেটও করতে পারবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা আপডেট করে নিতে পারবেন শিক্ষার্থীর নাম পিতার নাম ভুল হলে। এইভাবে আপনি আপনার স্কুলের যতজন শিক্ষার্থী আছে প্রত্যেকটা নাম এন্ট্রি করবেন। এভাবে এন্ট্রি করার পর আপনারা দেখতে পাবেন এখানে তালিকা দেখাবে যে আপনি কতগুলা এন্ট্রি করেছেন এবং 40% হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার এই বিদ্যালয়ে টোটাল ছাত্র সংখ্যা 56 জন, তার মধ্যে 22 জন বৃত্তি দিবে, ছেলে কয়জন মেয়ে কয়জন। এখানে যখন সর্বশেষ সাবমিট করবেন তখন আপনার অংশগ্রহণকারী মোট ছাত্র কতজন এবং ছাত্রী কতজন সেটা দিতে হবে। আমার এখানে ছাত্র হলো 3 জন এবং ছাত্রী হচ্ছে 19 জন, মোট 22 জন। তো সেটা আমি এখানে দিয়ে দিব 19 এবং 3 এবং 19 মোট 22। এভাবে নিশ্চিত করুন, এখানে ক্লিক করলে আপনার এটা অভিনন্দন জানিয়ে আপনাকে পরীক্ষার্থীর তালিকার ডিআর দেখতে পাবেন। এখানে ক্লিক করলে ডিআরটা দেখাবে, এই যে দেখতে পাচ্ছেন তালিকা দেখাচ্ছে। এরপর এই যে উপরে ডান কোনায় পরীক্ষার্থীর তালিকা ডিআর ডাউনলোড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে একটা পিডিএফ ফাইল ওপেন হবে। সেই পিডিএফ ফাইলটি আপনি প্রিন্ট করে হার্ড কপি জমা রাখতে পারেন এবং অফিসে জমাও দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলটা, এই পিডিএফ ফাইলের মধ্যে আপনার প্রত্যেকটা শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ছবি এবং স্বাক্ষর এভরিথিং চলে এসেছে এবং নিচে প্রধান শিক্ষকের স্বাক্ষর সহ চলে এসেছে। এটা আপনি প্রিন্ট করে অফিসে জমা দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।